তাআলা যে উদ্দেশ্যে বানাইছে ওই উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন। এই জন্য মুসলমান বান্দার আল্লাহর গোলাম আমরা কার গোলামি করব? একটু আওয়াজ দিয়ে বলেন, কার গোলামি করব? আরো জোরে বলেন, কার গোলামি করব? আল্লাহ তাআলা কইরা কার গোলামি করা যাবে না, কোনো মাজারের মধ্যে যাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কারোকে আল্লাহ মানা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে আল্লাহ তাআলার মর্যাদা দেওয়া যাবে না। আমরা যে ঈমান আনছি ওই ঈমানের মধ্যে আমরা সবাই ছোটবেলা সবাই মুক্তবের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। পড়ছি না গো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সুবাহি মুক্তবের মধ্যে পড়েছি লা শারীকা লাহু, আমরা মুক্তবের মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমাগুলো আমরা পড়ছি কি পড়ি নাই? এ ভাইজান, এই যে কলিমাগুলো আমরা পড়লাম, এই কলিমার মধ্যে আমরা কি পড়লাম জানো? আমরা এই কলিমার মধ্যে এটাই পড়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লাহু, আল্লাহ তাআলা কেউ শরীক নাই। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যা পারে তা কি অন্য কেউ পারে? পারে অন্য কেউ? যদি এই ধারণা আপনার মনের ভিতরে থাকে আল্লাহ যা পারে তা অন্য কেউ পারে, তাইলে আপনি কাফির হয়ে যাবেন। সুতরাং আল্লাহ তাআলার উপরে সমস্ত ইতিবাদ বিশ্বাস রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যে বানাইছে আমাদেরকে একটা মকসুদ আছে, মকসুদ হলো আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার সাথে মুহাব্বতের সম্পর্ক করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার সাথে মুহাব্বতের সম্পর্ক কিভাবে করব? এখন আপনি আমি যদি মসজিদের মধ্যে না আসি, মসজিদের মধ্যে যদি 5 বেলার নামাজ আদায় না করি, তাইলে কি আল্লাহ তাআলার সাথে মুহাব্বত হবে? হবে গো? পৃথিবীর মধ্যে আপনি দেখেন একজন পুরুষ একজন নারীর দিকে আকৃষ্ট হয় কখন? যখন ওই নারীটাকে বারবার সে দেখে, দিল দিয়ে ভাবে, ওই সময় তো ওই পুরুষটা ওই নারীর দিকে আসক্ত হয় না গো? এখন